হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফর অ্যানাদার নিউ রেসিপি। আজকে আমি আপনাদের খুব সহজ একটা মুরগির ঝোল করে দেখাবো। এটা আমার মায়ের রেসিপি। এটা একটা খুব সুন্দর গল্প আছে, এটা আমি আপনাদের রান্না করার সময় বলবো। প্রথমে আমরা গরম মশলাটা তৈরি করে নিচ্ছি। গরম মশলাটা মুরগির মাংসের সাথে দিয়ে দিচ্ছি। আমি 1 কেজি মুরগি নিয়েছি। এটার সাথে কিচেনে আমাদের থাকা সাধারণ মশলাগুলো দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। আদা রসুন পেস্ট, হলুদ মরিচ ধনে জিরের গুঁড়ো, আধা কাপ তেল ব্যবহার করেছি। আমি 1/4 কাপ ম্যারিনেট করার সময় ইউজ করেছি, বাকি আমি রান্নার সময় ব্যবহার করব। মুরগিটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যেন সবগুলো মশলা মাংসে খুব সুন্দরভাবে ঢুকে যায়। বাকি তেল প্যানে দেওয়ার পর আমি পেঁয়াজ দিয়েছি 1 কাপ। খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায়, আর রান্নার সময় পেঁয়াজগুলো ভাজার সময় হিটটা মোটামুটি হাই হিটে রাখতে হবে। পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম এবং ঢাকনা তুলে দেখছি যে পেঁয়াজগুলো নরম হয়েছে কিনা। পেঁয়াজ মোটামুটি নরম হয়ে গেলে আমরা মাংসগুলো দিয়ে দেব। মাংস দেওয়ার পরে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমাদের মিশিয়ে দিতে হবে। এরপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংস থেকে খুব সুন্দর পানি বেরিয়েছে এবং পেঁয়াজগুলো গলে নরম হয়ে গিয়েছে, পেঁয়াজগুলো আর দেখা যাচ্ছে না। এই সময় আমরা আমাদের যে আলুগুলো রয়েছে সেই আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিব এবং নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। আলু আর মাংস সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিতে হবে। এরপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংস দিয়ে খাওয়ার জন্য আমরা যে বাসায় সাধারণ সালাদ বানাই সেই সালাদটাই তৈরি করেছি। এখন আমি আপনাদের বলবো যে মাংসটার গল্পটা। তো আমি যখন MBA করার জন্য বাইরে পড়তে আসি তখন আমি কিছুই রান্না পারতাম না। তো এখন পড়াশুনো করতে আসছি, রান্না তো করেই খেতে হবে। তো আমার মাকে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করে বলতাম যে মা কিভাবে রান্না করব। আমার মা আমাকে প্রত্যেকটা মশলা একটা একটা করে 1 চামচ করে মেপে বলেছিল যে কিভাবে এই জিনিসটা রান্না করা যায়। তো এই রেসিপিটা আসলে এত সহজ, যে কোনো মানুষ এই রেসিপিটা রান্না করতে পারবে। আমি আপনাদের জন্য রেসিপিটা ডেসক্রিপশন বক্সে লিখে দেব। মাংসটা রান্না হয়ে গেছে। এই মাংসের ঝোল ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়ে আপনি খেতে পারবেন। এটা রান্না করে দেখবেন এবং আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর এরকম যদি রেসিপি পেতে চান প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।